আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সবার মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে অ্যাকচুয়ালি বাংলাদেশে কি সিম আছে এবং কি কোম্পানির সাথে কোন কোম্পানিটা মার্চ করা অথবা কোন কোম্পানিটা কোন কোম্পানির সাব ব্র্যান্ড। তো এটা একদম সহজভাবে বোঝানোর জন্য আমি জাস্ট ফিজিক্যাল সিম দিয়েই আমি ডেমনস্ট্রেশন করতেছি, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। অ্যাট দ্য ফার্স্ট আসতে হয় যে আমাদের গ্রামীণ ফোনে। তো গ্রামীণ ফোনে দেখেন, গ্রামীণ ফোন সবার আগে লঞ্চ হয়েছিল। তাদের লঞ্চ হওয়ার অনেক দিন পর প্রায় স্কিটোটা লঞ্চ হয়। স্কিটো হলো গিয়ে গ্রামীণ ফোনের একটা সাব ব্র্যান্ড, এবং এটা হলো গিয়ে আপনার অনলাইন যেসব সুবিধাগুলি থাকে সেগুলির জন্য স্কিটোটা অনেক বেশি পপুলার। এবং দেখা যায় যে গ্রামীণ ফোনের রেটটা অনেক বেশি থাকে, অনেক হাই থাকে রেটটা, আর স্কিটোতে রেটও মোটামুটি একটু কম থাকে। নেক্সটে আসি হলো গিয়ে আমাদের বাংলা লিঙ্ক। এটা অনেকেই চেনেন, অনেকেই আগে বাংলা লিঙ্ক ইউজ করতেন। এখন তো ডিজুস বা সিটি সেলের মানে যুগ নাই, কিন্তু তখন কিন্তু এই বাংলা লিঙ্ক অবস্থান করতো। তো বাংলা লিঙ্কের সাব ব্র্যান্ড হলো গিয়ে রাইস। এটা একদমই ব্র্যান্ড নিউ একটা কোম্পানি, এবং এটার মানে স্পিড খুব ভালো, মানে ইন্টারনেট স্পিড এবং প্যাকেজগুলিও মোটামুটি ভালো। কিন্তু ওই বাংলা লিঙ্কের সাথে মেইন সমস্যা হলো গিয়ে যে গ্রামীণ ফোনে কিন্তু অনেক ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, এবং গ্রামীণ ফোনের নেটওয়ার্কটাই স্কিটো ইউজ করে, যার কারণে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক খুব ভালো। কিন্তু বাংলা লিঙ্কের নেটওয়ার্ক কিন্তু অতটা ভালো না, অর্থাৎ যারা গ্রামে গঞ্জে বাস করেন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। মানে একদম ভিতরের দিকে যারা ইউজ করেন বাংলা লিঙ্কের নেটওয়ার্কটা অতটা ভালো নাও পেতে পারেন। এরপর আসি হলো রবিটাও অনেক পুরান কোম্পানি। মোট কথা গেলে সবগুলি অনেক পুরান কোম্পানি, তারপরও জাস্ট বোঝানোর জন্য বলতেছি। রবিও একদম অনেক আগের কোম্পানি। রবির সাথে পরে এয়ারটেলকে রবি কিনে নেয়, এবং আপনারা জানেন যে ওয়ারিদরেও কিন্তু রবি কিনে নেয়, ঠিক আছে। তো রবি, ওয়ারিদ, এয়ারটেল এই তিনটা কিন্তু সেম কোম্পানি। তাহলে আমাদের কোম্পানি কী বাদ গেল? ডিজুস গেল, সিটি সেল গেল, ওয়ারিদ গেল। হ্যাঁ, এই তিনটা কোম্পানির অস্তিত্ব কিন্তু এখন নাই। এখন এই মেইন যেই চারটা কোম্পানির অস্তিত্ব আছে সেটা হলো যে টেলিটক, রবি, বাংলা লিঙ্ক আর গ্রামীণ ফোন। আর এদের সাব ব্র্যান্ড হলো গিয়ে রবির এয়ারটেল, বাংলা লিঙ্কের রাইস এবং গ্রামীণ ফোনের স্কিটো। টেলিটকের কোনো সাব ব্র্যান্ড এখনও আসে নাই, বা আসবে কিনা তাও জানি না। কিন্তু সহজভাবে বোঝানোর জন্য আমি এই ডেমনস্ট্রেশনটা করছি। আশা করি সবার বোধগম্য হয়েছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।